তো আগের দিন আমি দেখ এগুলো করানো হয়েছিল, ভেক্টর অ্যালজেব্রা কি স্টার্ট করেছিলাম, সেগুলো একবার জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে ম্যাগনিটিউড বার করি সেইটা। তারপরে ইম্পর্টেন্ট সেই জেনারেল ফর্মের ফর্মুলাটা এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ বি কস থিটা। এটা খুবই কাজে লাগবে ডট প্রোডাক্টের। তারপরে তো সেখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বার করতে পারি এইভাবে। ওকে, এগুলো তারপরে কিছু প্রপার্টিস ছিল। আই ডট আই যদি সেম থাকে, আই ডট আই জে ডটের জে কে ডট কে, এগুলো সব এক হবে। আর যদি আলাদা থাকে আই ডট কে এই সরি জে জে ডট কে, এগুলো সব জিরো হবে। তো তারপরে কিছু বেসিক জিনিস, এ ডট বি বি ডটে আমরা বলতে পারি এখানে। আর এখানের যে যদি এ ডট বি প্লাস সি, এটাও নর্মাল আমরা যখন অ্যালজেব্রাতে করি এরকমই হবে, এ ডট বি প্লাস এ ডট সি। তারপরে এই ক্রাইটেরিয়াটা বলেছিলাম কখন হবে, এখানে করিয়ে দেখিয়েছিলাম। যদি পারপেন্ডিকুলার হয় দুটো ভেক্টর, তখন আমাদের এ পারপেন্ডিকুলার টু বি হবে, হলে আমরা লিখতে পারবো এ ডট বি ইজ ইকুয়ালস টু জিরো। এটা করিয়েও দেখিয়েছিলাম কিভাবে আসছে। তারপর তো এ প্লাস বি হোল স্কোয়ারের যেমন ফর্মুলা সেরকমই। ওকে, তারপর কিছু প্রবলেম করিয়েছিলাম, বেসিক প্রবলেম। তারপর আজকে বেশ কিছু কোশ্চেন করাবো যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। কয়েকটা আমি বেছে রেখেছি খুবই ভালো কোশ্চেন, সেটা আজকে স্টার্ট করছি। ওকে, আগে 8 পর্যন্ত হয়েছিল, আজকে 9 নাম্বার থেকে শুরু করি, বেটার হবে। কোশ্চেন নাম্বার 9। হ্যাঁ, আর একটা জিনিস এখানে একটু অ্যাড করিয়ে দিই। ইউনিট ভেক্টরটা আমি বলেছিলাম ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়, একটা কোশ্চেনও করালাম। কিন্তু ইউনিট ভেক্টরটা একটা তোর মানে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হয় সেটা একটু জানতে হবে। এখানে বেশ কিছু কোশ্চেনে কাজে লাগবে। এখানে আমি এই জায়গাটাতেই লিখে দিচ্ছি 4 নাম্বার থাকবো, এই পাশেই লিখে দিচ্ছি, কিছু নাম্বার দিচ্ছি না। যে ইউনিট ভেক্টর ইজ ইকুয়ালস টু ইউনিট ভেক্টর, আমি বলেছিলাম আই জে ক্যাপ ক্যাপ যেগুলো থাকবে ওগুলো ইউনিট ভেক্টর। সেটা আমি আই জে কে একটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে বলেছিলাম। কিন্তু এবার এটা যদি সাপোজ একটা ভেক্টর এর ইউনিট ভেক্টর কত হবে যদি বলা হয়, তখন সেটা হবে সেই ভেক্টরটা বাই ইস ম্যাগনিটিউড। এটা হচ্ছে ফর্মুলা। এটা আজকে আমাদের লাগবে বেশ কিছু কোশ্চেনে, যেখানে ইউনিট ভেক্টর বলে দেবে যে ইউনিট ভেক্টর বার করো এই ভেক্টরের, তখন আমরা সেই ভেক্টরটা বাই ইটস ম্যাগনিটিউড, এটা হচ্ছে ফর্মুলা। এটা করলে আমরা ইউনিট ভেক্টরটা পেয়ে যাব কোনো ভেক্টরের। ওকে, এটা আমাদের কাজে লাগবে, অ্যাপ্লাই করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অনেক জায়গাতে কাজে লাগবে, স্টার মেরে দিচ্ছি। ঠিক আছে, ভেক্টর বাই ইটস ম্যাগনিটিউড। ঠিক আছে, এবার কোশ্চেনে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন, ইউনিট ভেক্টর in the x or y plane that makes an angle 30 degree with the vector I cap comma
জি ক্যাপ, অর্থাৎ এই ভেক্টরের সাথে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি with I cap minus j cap is, এটা চারটে অপশন দিয়ে দিয়েছে। অপশন এ হচ্ছে 1/4 √6 প্লাস √2 I cap মাইনাস √6 মাইনাস √2 j cap, এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে 1/2 √6 মাইনাস √2 I cap প্লাস √6 প্লাস √2 j cap। থার্ড অপশন হচ্ছে 1/4 √6 প্লাস √2 I cap প্লাস √6 মাইনাস √2 j cap। ওকে, এবার লাস্ট অপশন 1/4 √6 মাইনাস √2 I cap প্লাস √6 প্লাস √2 j cap। ওকে, চারটে অপশন দিয়ে দিয়েছে কোশ্চেনটায়। তাহলে এটা কিভাবে হবে সলিউশন, কিভাবে করবো? সবার আগে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে কি বলছে। একটা ইউনিট ভেক্টর বলছে, সবার আগে একটা ইউনিট ভেক্টর, ওকে, একটা ইউনিট ভেক্টর ইন দি এক্স ও ওয়াই প্লেন। এটা আগে বুঝতে হবে যে এক্স ও ওয়াই প্লেন হলে ভেক্টরটা কি হবে। ওকে, তারপর তারপর তো বলছে যে দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, সেই ভেক্টরটা ইউনিট ভেক্টর ইন দ্য এক্স ও ওয়াই প্লেন, এটা আগে বুঝতে হবে ইউনিট ভেক্টরটা কিরকম হবে। সেই ভেক্টরটা অ্যাঙ্গেল করছে 30 ডিগ্রি এই ভেক্টরটার সাথে, ওকে, এবং এই ভেক্টরটার সাথে করছে 60 ডিগ্রি। মানে দুটো ভেক্টর আছে, একটার সাথে 30 করছে অ্যাঙ্গেল আর একটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তো সেই ভেক্টরটা আমাদের ইউনিট ভেক্টরটা বার করতে হবে, এক্স ও ওয়াই প্লেনে আছে, ঠিক আছে। সবার আগে এক্স ও ওয়াই প্লেনে থাকলেই বুঝতে হবে যে ভেক্টরটা কিরকম হবে। তাহলে জেড তো নেই এখানে, সাপোজ ভেক্টরটা আমি ধরে নিলাম এ ভেক্টর, সাপোজ ইউনিট ভেক্টর হচ্ছে এ, একটা ইউনিট ভেক্টর। তাহলে এক্স ও ওয়াই প্লেনে আছে, মানে কি হবে, এটা এক্স আই ক্যাপ হবে প্লাস ওয়াই জে ক্যাপ হবে, কারণ জেড অ্যাক্সিস তো নেই এখানে, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে ঠিক রাখতে হবে। এই কোশ্চেনগুলো সেম টাইপেরই থাকে, শুধু প্লেনটা বদলে দেয়। এখানে এক্স ও ওয়াই দিয়েছে, কোনো কোশ্চেনে হয়তো থাকবে ওয়াই ও জেড থাকতে পারে, বা জেড ও ওয়াই থাকতে পারে, জেড ও এক্স থাকতে পারে, যে কোনো, মানে যেই দুটো থাকবে সেটাই আমরা লিখবো। যদি এখানে এক্স ও জেড থাকতো কি লিখতাম, এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা লিখতাম। যদি এটা ওয়াই ও জেড থাকতো তাহলে কি লিখতাম, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম সব ব্যাপার, ঠিক আছে। কোশ্চেনে এরপরে আরো কোশ্চেন আছে, এগুলো আমি ডিপিপিতেই দেবো, দেখতে পাবি যে জেড ও এক্স থাকবে, ওয়াই ও জেড যে কোনো দিতে পারে, ঠিক আছে ব্যাপারটা। তো এখানে দিয়েছে এক্স ও ওয়াই, মানে এক্স আর ওয়াই প্লেনে আছে অ্যাকচুয়ালি। তাহলে কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ভেক্টরটা আমরা এটা ধরে নিলাম সাপোজ, এখানে তো ভেক্টরটা দিয়ে দেয়নি, আমাদের বার করতে হবে এটাই। ভেক্টরটা ধরে নিলাম এক্স আই প্লাস ওয়াই জে। তারপর বলছে ইউনিট ভেক্টর, এই ভেক্টরটা একটা ইউনিট ভেক্টর, এই ভেক্টরটা ইউনিট ভেক্টর হলে কি হবে, একটা কোশ্চেনই করালাম আমি, যে ওর ম্যাগনিটিউড 1 হবে, তাই তো। ওটার দেখাচ্ছি না এখন, করিয়েছিলাম যে ম্যাগনিটিউড 1 হবে। এক মিনিট, কোনটাতে যেন করালাম,
এই যে এইটাতে এ অ্যান্ড বি আর ইউনিট ভেক্টর, মানে এর ম্যাগনিটিউড 1। এখানেও সেম হবে, এর ম্যাগনিটিউড 1 হবে, তাহলে ইউনিট ভেক্টর মানে ভেক্টরটা, তাহলে ম্যাগনিটিউড কত হবে? এর ম্যাগনিটিউড কত হবে? √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেটা ইজ ইকুয়ালস টু 1, কারণ এটা একটা ইউনিট ভেক্টর, সেটা 1 হবে। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী হবে? 1 হবে। এটা আমাদের রইলো, এটা কাজে লাগবে পরে। ঠিক আছে, তো ভেক্টরটা আমরা এটা ধরে আপাতত এতটুকু এগোলাম, একটা ভ্যালু পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তারপরে এবার এবার অ্যাঙ্গেলগুলোতে যাব, নেক্সট যাব, এতটুকু আমাদের হয়ে গেছে করা। ওকে, এতটুকু আমাদের হয়ে গেছে। নেক্সট, দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল, মানে এই ভেক্টরটা অ্যাঙ্গেল করছে এই ভেক্টরের সাথে 30 ডিগ্রি। সবার আগে কি করব? জেনারেল ফর্মটা থেকে এগোবো। অ্যাঙ্গেল মানেই জেনারেল ফর্ম আমাদের যেটা আছে, এ ডট কস থিটা, কস থিটা না, এ ডট বি ইজ ইকুয়ালস টু এইটা, এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি কস থিটা। এই জেনারেল ফর্ম ধরে এগোবো আমরা। এখানে কস থিটা মানে থিটাটা 30 ডিগ্রি এখানে। ওকে, তো দুটো ভেক্টর এইভাবেই আমরা লিখি। তাহলে একটা ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা একটা ভেক্টর। আর একটা ভেক্টর ডট আই আই প্লাস জে, এই ভেক্টরটা আই প্লাস জে ডট আই প্লাস জে, সাপোজ এটা বি, ঠিক আছে, আই প্লাস জে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে মডিউলাসটা লিখে দেবো। এটা তো পেয়ে গেলাম, মড অফ এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডাইরেক্ট 1ও লিখে দিতে পারতাম, তার মানে লিখছি আরেকটা স্টেপ, √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি, √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু মড অফ বি কত হবে? ডাইরেক্ট লিখে দিচ্ছি, বি মানে তো এইটা, এই ভেক্টরটাকে বি ধরেছি, তখন এটার মডিউলাস কত হবে? এই মডিউলাস, হ্যাঁ, মডিউলাস বা ম্যাগনিটিউড কত হবে? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই তো, এটা হবে এর ম্যাগনিটিউড হলো। তারপরে কি আছে? কস থিটা, কস থিটাটা তো 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ফলো করেই আমরা এটা লিখলাম, দুটো ভেক্টর ধরে এ আর বি। এবার সিম্পলিফাই করব, কত হবে এটা? যদি আমরা ডট প্রোডাক্ট করি, আই এর সাথে আই হবে, মানে একটা এক্স, আর প্লাস ওয়াই হবে, তাই তো, আগের দিনই করিয়ে দিয়েছি, আর বলছি না, টাইম নষ্ট হবে অনেক। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা তো 1, 1 পেয়েছি, 1 বসিয়ে দিলাম। এটা কত হবে? √2 cos 30 মানে কত? √3/2 cos 30 মানে, আগের দিন লিখেও দিয়েছিলাম অ্যাঙ্গেলগুলো, cos 30 মানে √3/2। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই বেরোলো আমাদের √2 ইন্টু √3/2। এটাকে একটু জাস্ট সিম্পলিফাই যদি করে নিই, কী হবে? তো ওপর নিচে √2 নিয়ে আসি, ওপর নিচে দিয়ে √2 দিয়ে গুণ করে দিই, ওপরের এই √2 এর √2 মিলে 2 হয়ে যাবে, 2√3/2 তাহলে এই 2 2 কেটে গেল, কত রইলো আমাদের? এটা না করলেও হতো যদিও, থাক, ঝামেলার দরকার নেই, নর্মাল রেখে দিই। কত হলো? √6/2, তাই তো, √3 ইন্টু √2 মানে √6/2। এবার নেক্সট, নেক্সট কি বলছে? এটা আমরা পেয়ে গেলে, এটা একবার লিখে দিই ভালোভাবে, এই যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু √6/2, এটা একটা আসলো। এবার এটা হয়ে গেল আমাদের, এতটুকু হয়ে গেল, দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ এটা, এতটা হয়ে গেল। এখান থেকে লাস্ট বাকি রয়েছে এই পার্টটা। আবার বলছে এই ভেক্টরটাই এই ভেক্টরটার সাথে 60 ডিগ্রি করছে, আবার সেম সেম প্রসেসে করব।
মানে দুটো ভেক্টর সেম প্রসেসে 60 ডিগ্রি করছে, মানে কি করব, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর ওই ভেক্টরটা কত দিয়েছে, আই মাইনাস জে, আই মাইনাস জে, আই মাইনাস জে, সেম প্রসেস, আই মাইনাস জে ইজ ইকুয়ালস টু, এটাও সেম হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার, এটার ম্যাগনিটিউড সেম হবে, কস 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সেম ভাবে করব, এক্স, এটা মাইনাস ওয়াই হবে, তাই তো, মাইনাস সাইন আছে, ডট প্রোডাক্ট করলে এটা তো 1 হয়ে গেল, এটা কত হবে, সেম √2 cos 60 মানে 1/2, কত আসলো আমাদের, √2/2, এটা আসলো, ঠিক আছে। এটাকে আরেকটু যদি ছোট করে নিই, এভাবেও করে নিতে পারবো, উপর নিচে √2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কত হবে, 2/2 √2, √2 ইন্টু √2 2, এই দুটো কেটে গেল, 1/√2, এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এবার কি করবো, এই দুটো ইকুয়েশন সলভ করব, এক্স এক্স মাইনাস ওয়াই তাহলে বেরিয়ে গেল 1/√2, এই ফর্মে লিখলাম। এবার এক্স আর ওয়াই এর মেন ভ্যালু বার করতে হবে, এই দুটো তো এবার কোশ্চেন কমপ্লিট, মানে আমাদের কোশ্চেনে যা যা বলে দিয়েছে, এবার আমাদের দেখতে হবে বার কি করতে হবে, বার করতে হবে আমাদের এই ভেক্টরটা, এটা আমাদের বার করতে হবে, এখানে এক্স আননোন ওয়াই আননোন, তাই তো, এটা আমরা জাস্ট অ্যাজিউম করে নিয়েছি ভেক্টরটা, এইটা কোশ্চেনে দিয়ে দেয়নি, যে কোশ্চেনটা মানে অ্যান্সারে দিয়ে দিয়েছে ভেক্টরটা, তাহলে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে, তাহলে এই ভেক্টরটা পেয়ে যাব, তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে, এরপর সিম্পল যেমন আমরা ভ্যালু বার করি, দুটো ইকুয়েশন আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই 1/√2, ব্যাস, এবার তো যদি আমরা প্লাস করি দুটো ইকুয়েশন, কি হবে, এটা কেটে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, কত হচ্ছে, এক্স প্লাস এক্স 2x, প্লাস করলাম দুটো ইকুয়েশন, কত হলো এটা, √6/2 প্লাস 1/√2, সিম্পলিফাই করব, এক্স ইকুয়ালস টু কত হবে, √6/4 প্লাস 1 বাই, এটাকে ওটাও রাখলেও হতো, মানে √2/2 বেটার হতো, সেটাই, ওটা রাখলেই ভালো হতো, এটা থাকুক, √2/2টাই থাকুক, রুট হ্যাঁ, 2/2, √2/2, তা ক্যালকুলেশনের হেল্প হবে, ওকে, তাহলে এটা কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু √6 প্লাস √2/2 ইন্টু 2, এক্স এর সঙ্গে যে 2টা ছিল, তাহলে এক্সটা হয়ে গেল √6 প্লাস √2/4, এটা হলো এক্স আমাদের, তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম এক্স এর, এবার ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা পুট করলেই ওয়াই পেয়ে যাবো যে কোনো ইকুয়েশনে, এক্স প্লাস ওয়াই এর এই ইকুয়েশনে বা ইকুয়েশনে, ওকে, এটাতে বা এটাতে যে কোনো একটাতে ওয়াই এর, সরি, এক্স এর ভ্যালুটা বসালেই ওয়াইটা পেয়ে যাবো, যেমন আমরা করি, ভ্যালু বার করি, তাহলে ফার্স্ট ইকুয়েশনটাই বসাই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু √6/2, সো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু √6/2, এবার এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম, 2/4 প্লাস ওয়াই √6/2, বা সিম্পলিফাই করব, রুট, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কত হবে, √6/2 মাইনাস √6 প্লাস
√2/4 সিম্পলিফাই করবো এবার। 4 2√6 মাইনাস √2, তাহলে কত হচ্ছে √6 মাইনাস √2/4, চলে এলো y is equals to √6 মাইনাস √2/4, এটাও হয়ে গেল। ঠিক আছে, তাহলে x আর y পেয়ে গেলাম আমরা। এবার জাস্ট এই ভ্যালুটা পুট করে দেবো, যে অ্যাজিউম করেছিলাম ইকুয়েশনটা a, এই ইকুয়েশনটা মানে ইউনিট ভেক্টরটাকে আমরা অ্যাজিউম করেছিলাম, এই x আর y পেয়ে গেলাম, বাট পুট করে দেবো ভ্যালু। তাহলে a is equals to কত হবে? সো a is equals to x I cap, মানে x টা পেয়েছি কত, √6 প্লাস √2/4 I cap প্লাস y j cap, yটা হয়েছে j cap, ব্যাস এটাই অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। অ্যান্সার কি দিয়েছে? হ্যাঁ, 1/4টা কমন নিয়ে করেছে এই আর কি, 1/4টা এখান থেকে কমন নিয়ে নিয়েছে, √6 প্লাস √2 I cap প্লাস √6 মাইনাস √2 j cap, এটা অ্যান্সার দিয়েছে, মানে অ্যান্সার সি, সিতে আছে অ্যান্সার সি। তাহলে ঠিক আছে, বোঝা গেল এটা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, অনেক এক্সামে আসে কম্পিটিটিভ এক্সামগুলোতে। শুধু চেঞ্জ থাকে এই প্লেনটা, প্লেন আর যে ভ্যালুগুলো আছে, এই প্লেনটা চেঞ্জ থাকে আর এগুলো চেঞ্জ থাকতে পারে ভেক্টরগুলো, তাছাড়া সবই সেম থাকে, মানে কোশ্চেন এইগুলো সবই সেম থাকে, তো প্লেনটা আর ভেক্টরগুলো চেঞ্জ করে দেয়, আর অ্যাঙ্গেলগুলোও আলাদা দিতে পারে, এটাই ডিফারেন্স, মানে স্ট্রাকচারটা সেম থাকে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দেবে। কোশ্চেন সেম প্রসেস হবে, সলভিং সেম প্রসেস হবে, ডিভিপিতেও আমি দেবো, দেখতেই পাবি কোশ্চেন কিছু, একটা বুঝে গেলে অসুবিধা নেই, করতে পারবি সব যত থাকবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কারো কিছু প্রবলেম হয়নি তো? আশা করছি, প্রবলেম থাকলে বলতে পারিস কোনো জায়গাতে। ঠিক আছে সব? ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন 10 নাম্বার হবে, রাইট? হ্যাঁ 10। নেক্সট কোশ্চেন 10 নাম্বার হবে। 10 নাম্বার হচ্ছে ইফ a dot b is equals to 0 and a plus b makes an angle of 60 degree with a, ঠিক আছে, মানে a প্লাস বি এ এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, দেন কিছু রিলেশন দিয়ে দিয়েছে, তাহলে কি কি রিলেশন হতে পারে? ফার্স্ট হচ্ছে mod of a is equals to 2, mod of b, অপশন বি 2 mod of a is equals to mod of b, c mod of a is equals to √3 b, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ডি অপশন হচ্ছে √3 mod of a mod of b, চারটে অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা কিভাবে হবে দেখ ভালোভাবে, কিভাবে করা যেতে পারে। কোশ্চেনে কি কি দিয়ে দিয়েছে? এ প্লাস বি, এ ডট বি ইজ ইকুয়ালস টু 0, এটা দিয়ে দিয়েছে। তারপরে বলছে এ প্লাস বি
মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ এ, যেমনভাবে হয় জেনারেল ফর্ম ধরে আমরা জাস্ট পুট করবো, এ আর বি এর জায়গায় পুট করব, এর জায়গায় ধরে এটা পুট করলাম, ডট ডট এইটা হবে দুটো, রাইট? তারপরে তো মড অফ এইটা, মড অফ এ, এগুলো হবে, সেরকমই করব। ফার্স্টে গিভেন দিয়ে দিয়েছে এ ডট বি ইজ ইকুয়ালস টু 0, তাহলে সেমভাবে করবো এ প্লাস বি ডট এ ইজ ইকুয়ালস টু মড অফ এ প্লাস বি ইন্টু মড অফ এ কস 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? এরকম হবে এ প্লাস বি আর এ, এই দুটো অ্যাঙ্গেল করছে, জেনারেল ফর্মের পুট করলাম ফর্মুলা ধরে। তাহলে কি হবে, এবার জাস্ট সিম্পলিফাই করব, এ প্লাস বি ইন্টু এ কি হবে, এ ডট এ প্লাস বি ডট এ ইজ ইকুয়ালস টু, এটা যেমন আছে থাক, cos 60 ডিগ্রি মানে 1/2 ভ্যালু, তাহলে এ ডট এ কত হবে, এ স্কোয়ার, মানে মড অফ এ স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে আর একটা জিনিস প্রপার্টিসে আমি অত লিখতে পারিনি, এখানে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি, এ ডট এ মড অফ এ স্কোয়ার, বি ডট বি মড অফ বি স্কোয়ার, এরকম হবে, সি ডট সি মড অফ সি স্কোয়ার, ওকে, এরকম। মানে আমরা অ্যালজেব্রাতে নর্মাল এ ইন্টু এ মানে এ স্কোয়ার লিখি, এখানে ডট দিয়ে ডট প্রোডাক্ট করছি, তার মানে এ স্কোয়ার হবে, এখানে শুধু এ স্কোয়ারই হবে না, তার সাথে মডিউলাস থাকবে, ঠিক আছে, মড অফ এ স্কোয়ার, সেটাই লিখলাম এখানে, প্লাস এ ডট বি বা বি ডট এ আমি বলেইছিলাম প্রপার্টিতে সেম হয়, প্রপার্টিতে আমি লিখেই দিয়েছি 1 না 2 নাম্বারে, এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ সেম হয়, তার মানে এ ডট বি তো দিয়েই দিয়েছে আমাদের 0, তার মানে এটা 0 হয়ে যাবে, বি ডট এও 0 হবে, ইজ ইকুয়ালস টু এ প্লাস বি এ বাই 2 হলো এতটুকু। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, এটা ইজ ইকুয়ালস টু এ প্লাস বি এ বাই 2, একটা এ চলে গেল, একটা মড অফ এ থাকলো, তাহলে 2 অফ মড অফ এ এ প্লাস বি, এটা রইলো, তাই তো? এবার আমাদের কি আনতে বলেছে, এই রিলেশনগুলো দিয়ে দিয়েছে, এখনো আসেনি এগুলো মধ্যে, এটাকে যদি বোথ সাইড স্কোয়ারিং করে দিই কি হবে, 4 মড অফ এ স্কোয়ার স্কোয়ারিং বোথ সাইডস, এটা কি হবে, স্কোয়ার স্কোয়ার, তাহলে কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ ডট বি, আমরা তো এ ডট বি মানে 0 কোশ্চেনে আবার দেওয়া আছে, এ ডট বি 0, এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ডট বি তো 0, মানে 0 বসিয়ে দিলাম, হুম, 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার, একটা স্কোয়ার এদিকে নিয়ে এলাম, তাহলে কত হলো, 3 স্কোয়ার হলো, ইজ ইকুয়ালস টু মড অফ বি স্কোয়ার, এটা, হুম, হলো, এরপর তাহলে কত হলো, √3 এ ইজ ইকুয়ালস টু বি, তাই তো? একটা যদি আমি মানে যে কোনো, তাহলে মড অফ বি এর যে স্কোয়ার আছে সেটাকে যদি অপোজিট সাইডে পাঠিয়ে দিই কি হবে, এই দুইটা যদি অপোজিট দিকে যায় 1/2 হবে, যেগুলো আমি লস অফ ইন্ডিসেসেই করিয়েছি, যে কোনো পাওয়ার যদি রাইট সাইড থেকে লেফট সাইড বা লেফট সাইড থেকে রাইট সাইড আছে, সেটা রেসিপ্রোকাল হবে আর কি, তাই তো? এটা সিম্পলি জিনিস, মানে 3 1/2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/2, এটা হয়ে যাবে, যদি আমি দুইটাকে ওদিকে নিয়ে যাই, 3 1/2 মানে তো √3, আর এই দুই দিক কেটে গিয়ে এ ইজ ইকুয়ালস টু বি, এটাই আমি লিখলাম ডাইরেক্টলি।
লস অফ ইন্ডিসেস থেকে আসে, এগুলো করেছিলাম। এটা অ্যান্সার তাহলে, অ্যান্সার তাহলে ডি, ডি অ্যান্সার এটা। বোঝা গেল? এরকমই করতে হবে, এভাবে স্কোয়ারিং করে তারপর আমরা যা যা রিলেশন দিয়ে দিয়েছি পরপর বসিয়ে ভ্যালু পুট করে চলে আসবে অটোমেটিক। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। সিম্পলি ছিল এটা। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 11 নাম্বার বলছে ইফ আই ক্যাপ প্লাস জে ক্যাপ কমা জে ক্যাপ প্লাস কে ক্যাপ অ্যান্ড আই ক্যাপ প্লাস কে ক্যাপ আর দি position vector of the vertices of a triangle ABC taken in order, then angle A is equals to কত? ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, চারটে অপশন দিয়েছে, π/2, π/5, π/6, π/4, ওকে, π/4 নো, কোশ্চেনে আর পাঁচটা অপশন দেওয়া আছে, ঠিক আছে, চারটে আমি দিই, π/3, ওকে, চারটে অপশন দেওয়া আছে। তাহলে এটা কিভাবে হবে? তিনটে ভার্টিসেস দিয়ে দিয়েছে, একটা ভার্টিসেসের কোশ্চেন আমি করিয়েছিলাম তোদের, এই যে দেখ দেখিয়ে দিচ্ছি, ভার্টিসের কোশ্চেন আমি করিয়েছিলাম, এই যে এইটা, এখানে ডাইরেক্টলি বলেই দিয়েছিল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেভাবে ট্রায়াঙ্গেল এঁকে তারপর ভার্টিসেস গুলো দিয়ে করেছিলাম কোশ্চেনটা। এখানে ওরম টাইপেরই কোশ্চেন এটা, ঠিক আছে, এটা ওরম টাইপেরই কোশ্চেন। তিনটে ভার্টিসেস দিয়ে দিয়েছে, ধরে নিলাম ABC তিনটে, তাই তো, ট্রায়াঙ্গেলটা সবার আগে এঁকে নিই। এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেনি, নর্মাল ট্রায়াঙ্গেল আছে, এখন তো আমরা জানি না কি ট্রায়াঙ্গেল হবে, নর্মাল ধরে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। ওকে, সাপোজ ট্রায়াঙ্গেল ভালোভাবে এঁকে দিই, ওকে, ট্রায়াঙ্গেল ABC ধরে নিলাম, এ ABC ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেল এটাকে আমাদের বার করতে বলছে, অ্যাঙ্গেল এটা কত হবে, আর দিয়ে দিয়েছে পজিশন ভেক্টর, এটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি দিয়ে হচ্ছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর সি দিয়ে দিয়েছে আই ক্যাপ প্লাস কে ক্যাপ, তিনটে পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে। এবার অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে, সাপোজ ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, থিটা বার করতে হবে, তাহলে আমাদের থিটা বার করতে হবে, থিটাটা কত। তো অ্যাঙ্গেলেরই যতগুলো আমরা কোশ্চেন করছি, মানে দুটো ভেক্টর যে অ্যাঙ্গেল করছে, আমাদের জেনারেল ফর্মটা দেখ একবার ভালোভাবে, সেটা হচ্ছে এ ডট বি, সাপোজ একটা আমি ধরে নিলাম, মানে মড অফ এ মড অফ বি কস থিটা, তাই তো, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশনটা। এবার
এইটা আমরা কি কি ভেবে লিখছি না, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এরা দুজনে থিটা অ্যাঙ্গেল করছে, মানে এদের মিডিলে যে অ্যাঙ্গেলটা আছে থিটা, থিটা। ওকে, তাহলে এখানে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করতে, আর তো কোনো ফর্মুলা নেই আমাদের এছাড়া থিটা বার করার, তাই না? একটাই ফর্মুলা, এখান থেকে আমাদের ভাবতে হবে। এখান থেকে ভাবতে হলে এ আর বি নিয়ে ভাবতে হবে, মানে এই দুখানা যে কোনো, মানে যে দুটো অ্যাঙ্গেলটা তৈরি করছে, মানে এই দুটো অ্যাঙ্গেল তৈরি করছে, তাই না? এই দুটো ভেক্টর অ্যাঙ্গেলটা তৈরি করছে, এদের মিডিল অ্যাঙ্গেল থিটা। তাহলে এই দুটো নিয়ে আমাদের দেখতে হবে, একটা এ একটা বি সাপোজ ধরে নেবো, এটা একটা এ, এটা ধরে নিলাম এ, এটা বি, ধরে এই ফর্মুলায় অনুযায়ী বসাবো। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে? এ বি সি দিয়ে তো করতে পারবো না, এটা এ বি ধরে করতে হবে, এ বি, যেটা ওই কোশ্চেনটা আমি করিয়েছিলাম, যে এ বি কীভাবে করবো। এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, এ বি মানে বললাম যে বি মাইনাস এ বি ইজ টু কত হবে? বি মাইনাস এ। অ্যাকচুয়ালি এটা ওয়ে মাইনাস ও বি লেখে বা একই ব্যাপার, বি মাইনাস এও লেখা যায়, কোনো অসুবিধা নেই। তো বি মাইনাস এ বলেছিলাম, লাস্টেরটা প্রথমে আসবে মাইনাস ফার্স্টেরটা, সেম ভাবে করবো। তাহলে এখানে বসিয়ে দেবো, বি এর বিটা কত হবে? বি মাইনাস এ, হয়ে গেল। এটা যদি বার করি, জে প্লাস কে মাইনাস আই, ঠিক আছে, মাইনাস আই মাইনাস জে, জে জে কেটে গেল, কত হলো? মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা চলে এলো আমাদের এ বি, ঠিক আছে, এ বিটা চলে এলো। এবার আমাদের এসিটা বার করতে হবে, এ বিটা হলো এবার এসি, তাহলে এসি কত হবে? সি মাইনাস এ আই ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস এ হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, তাহলে আই ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আই ক্যাপ কেটে গেল, তাহলে কত হলো? মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তার মানে এসিটাও আমাদের চলে এলো, এটা কে ক্যাপ, এটা এসি। ওকে, এবার এটাকে এই জেনারেল ফর্মুলাতে জাস্ট পুট করে দেবো। এই দুটো অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, তাই তো, এবি আর এসি, এবি আর এসি এই দুটো থিটা অ্যাঙ্গেল করছে, সেইভাবে এই ফর্মুলাতে বসিয়ে দেবো পরপর। এবি কত আছে? আই মাইনাস, সো আমরা কি বলতে পারবো না, এবি ডট এসি ইজ ইকুয়ালস টু mod of ab mod of ac cos থিটা, এটা জেনারেল ফর্মে বসিয়ে দিল। তাহলে এবিটা কত? মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ ডট এসিটার ভ্যালু বসিয়ে দিলাম। এবির মডুলাস কত হবে? যদি মড করি মানে ম্যাগনিটিউড কত হবে? মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু এসির কত হবে? মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু কস থিটা, যেমন আছে থাক, থিটাটা আমাদের বার করতে হবে। এটা যদি আমরা সিম্পলিফাই করি, ডট প্রোডাক্ট, আই তো, আই এর সাথে এখানে তো আই নেই, মানে সব কটা জিরো, এটা শুধু কে হবে, মানে এটা ওয়ান হলো, ওয়ান, কে ইন্টু কে মানে ওয়ান, কে ডট কে, এটা কত হচ্ছে? √2 ইন্টু √2 কস থিটা, কত হবে? কস থিটা 1/√2, এই সরি 1/2 হবে, √2 ইন্টু √2 2 হয়ে গেল, এটা ওদিকে নিয়ে এলাম, কস থিটা 1/2, তাহলে থিটা কত হবে? কস ইনভার্স 1/2, 1/2 মানে কত? কস ইনভার্স কস কত হবে? 60 ডিগ্রি, তাহলে কত হলো? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এখানে আবার রেডিয়ানে দিয়ে দিয়েছে এটাও, তার মানে কত হবে? 60 ডিগ্রি মানে পাই বাই 3, তাই তো, সেটা হচ্ছে 60 ডিগ্রি।
তাহলে অ্যান্সার হলো 60°, মানে π/3, π/3 ডি অ্যান্সার হবে তাহলে, অ্যান্সার ডি হবে তাহলে। ঠিক আছে, কনসেপ্ট ওরকমই, শুধু অঙ্কগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। কোনোটাতে থিটা বার করতে বললো, কোনোটাতে থিটা দিয়ে দেবে, অন্য কিছু করতে হবে, সেগুলোই পরপর কয়েকটাতে দেখালাম আমি। অ্যাকচুয়াল কনসেপ্টটা এই জেনারেল ইকুয়েশনটা নিয়ে, এটা দিয়ে আমাদের ভাবতে হবে, আর একটু কোশ্চেনের স্টেপ টু স্টেপ পড়ে বুঝতে হবে। মেন কথা কোশ্চেন বুঝতে হবে, ভেক্টরের প্রত্যেকটা কোশ্চেন সবার আগে বুঝতে হবে কি বলছে, তারপর না আমি এটা এঁকে নিলাম, এটা এঁকে নিলে আরো সুবিধা হচ্ছে বুঝতে। ঠিক আছে, এটা হলো বেশ ভালো কোশ্চেন এটাও। নেক্সট, নেক্সট যাচ্ছি। নেক্সট, এটা স্লাইটলি একটু হার্ড হবে কোশ্চেন, বাট বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতেও পারে, সেম টু সেম দিয়ে দিতে পারে কোশ্চেনটা। দেখ কোশ্চেনটা একটু হার্ড লেভেলের, 12 নম্বর হবে, 12। এখানে বলছে ইফ পি কিউ অ্যান্ড আর আর perpendicular to q plus r plus p and p plus q respectively, and if p plus q is equals to 6, q plus r, the mod of q plus r is equals to 4 root 3, and mod of r plus p is equals to 4, then বার করতে হবে p plus q plus r, এটা কত হবে, এটা বার করতে হবে। চারটা অপশন দিয়ে দিয়েছে, 5 root 2, 10, 15, 5, চারটা অপশন দিয়ে দিয়েছে, বার করতে হবে। সবার আগে দেখ ভালোভাবে বোঝার চেষ্টা কর কি বলছে। পি কিউ আর আর পারপেন্ডিকুলার টু কিউ প্লাস আর, আর প্লাস পি অ্যান্ড পি প্লাস কিউ রেসপেক্টিভলি, মানে পিটা কিউ প্লাস আর এর সাথে পারপেন্ডিকুলার, কিউটা সরি পিটা কিউ প্লাস আর এর সাথে পারপেন্ডিকুলার, কিউটা আর প্লাস পি এর সাথে পারপেন্ডিকুলার, আরটা পি প্লাস কিউর সাথে পারপেন্ডিকুলার। আর কিছু কিছু ডেটা দিয়ে দিয়েছে, পি প্লাস কিউ, মড অফ পি প্লাস কিউ 6 পরপর দিয়ে দিয়েছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর বার করতে হবে, এটা হচ্ছে কাজ। সবার আগে ভাবতে হবে কোনগুলো নিয়ে। সবার আগে কি করব, এই তিনটেকে, এই তিনটেকে বোথ সাইড স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এখানে আর একটা জিনিস রয়েছে বোঝার, এটা যদি আমি করে দেখাতে যাই পারপেন্ডিকুলার টু এটা, এটা পারপেন্ডিকুলার টু এটা, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে, কারণ আমাদের পি কিউ আর কে তাহলে একটা ম্যাট্রিক্স আবার ধরে নিতে হবে, মানে পিটা আমাদের ধরে নিতে হতে পারে এক্স আই ওয়াই জে জেড কে, কিউটা আবার অন্য কিছু ধরে নিতে হবে, অ্যাজুম করে তারপরে আবার দেখতে হবে যে এটা এর সাথে পারপেন্ডিকুলার, এটা ডট এটা ইজ ইকুয়ালস টু 0 দেখালাম আমি,
প্রপার্টিসে দেখিয়েছি, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তো এইভাবে করে তিনটের ক্ষেত্রে দেখতে হবে কি আসছে, তারপরে আমাদের এগোতে হবে বাদ বাকি পজিশন। মানে এটা খুবই লেন্দি হয়ে যাবে আর ডিফিকাল্টও হয়ে যাবে আস্তে আস্তে। তো এটা এই জিনিসটা মনে রাখতে হবে, এরকম যদি কোশ্চেন থাকে, ঠিক আছে, তাহলে আমাদের মানে এটা শর্ট শর্ট জিনিস, এত আমাদের সলভ করে দেখতে হবে না, মনে রাখতে হবে যে পি ডট কিউ প্লাস কিউ ডট আর প্লাস আর ডট পিটা 0 হবে, ঠিক আছে, এটা মনে রেখে দে। মানে এক্সামে কোশ্চেনের কোনো দিন শুধুমাত্র তোর কিছু ভ্যালু চেঞ্জ করে, বা হয়তো পি কিউ আর এর জায়গায় তো এবিসি দিয়ে দিতে পারে, বা পি প্লাস কিউ 6 দিয়েছে সেখানে 4 দিয়ে দিতে পারে, এগুলো এরকমই করবে। কিন্তু অ্যাকচুয়াল যে কোশ্চেনের স্ট্রাকচারটা সেটা কোনোদিন আলাদা হয় না। দেখবি প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন একটু ঘাটাঘাটি করে এগুলোই চেঞ্জ থাকে। স্ট্রাকচার যদি তুই একটা ভালোভাবে জানিস তুই বুঝে যাবি যে এটা কীভাবে করবো, ভেতরে সে চেঞ্জ যাই থাকুক নাম্বারে, 6 জায়গায় 4 থাকুক, পি এর জায়গায় এ থাকুক, যা খুশি থাকুক, ঠিক আছে। এই কোশ্চেনে একটু মনে রাখতে হবে, কিছু কিছু কোশ্চেন আসবে এরকম যেগুলোতে অত আমাদের টাইম থাকবে না যে ভেবে এত কিছু অ্যাজিউম করে করার এত জায়গাও থাকবে না। সেখানে শর্টে মনে রাখতে হবে যে এরকম যদি কোশ্চেন থাকে পারপেন্ডিকুলার টু এগুলো, তাহলে আমাদের এটা ইজ ইকুয়ালস টু 0 হবে, এটা মাথায় রাখতে হবে। পি ডট কিউ প্লাস কিউ ডট আর প্লাস আর ডট পি 0 হবে তাহলে, ওকে। এরপর আমরা এগোবো স্টেপ টু স্টেপ পরপর যা যা ডেটা দিয়েছে। মানে এতটুকু আমাদের হয়ে গেল, এতটুকু এটা মনে রাখতে হবে সলভ না করে। এরপর এইগুলো আছে, এইগুলো নিয়ে ভাবতে হবে কিভাবে করব। পরপর সবকটার বোথ সাইড স্কোয়ারিং করে দেবো। পি প্লাস ঠিক আছে, পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 6, এটা স্কোয়ারিং করে দিলাম বোথ সাইড। কি হবে, নর্মাল ফর্মুলা পি মড অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি ডট কিউ, 36 আসলো। আর নেক্সট কে দিয়েছি কিউ প্লাস আর, এটাও করব। এটা ধর 1 নাম্বার ইকুয়েশন, কিউ প্লাস আর, এটারও স্কোয়ারিং করলাম বোথ সাইড, বোথ সাইড ওকে। কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 কিউ ডট আর, কত হবে, 4 স্কোয়ার 16, 3 48, 2 নাম্বার ইকুয়েশন। থার্ডটা কে দিয়েছে আর প্লাস পি ইকুয়ালস টু 4, তাহলে আর প্লাস পি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 এর হোল স্কোয়ার, বোথ সাইড স্কোয়ারিং, আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 আর ডট পি ইকুয়ালস টু 16, ওকে। এটা 3 নাম্বার ইকুয়েশন। এগুলোকে আবার কি করবো, অ্যাড করে দেবো সব কটা, তিনটে ইকুয়েশনই। অ্যাডিং 1 2 অ্যান্ড 3, তিনটে ইকুয়েশন অ্যাড করে দেবো। তাহলে কত হবে এখানে আমাদের টোটাল, কত হবে দেখ, দুখানা পি স্কোয়ার আছে, থাক আমি নয় লিখেই করি, একবারে আর করছি না। ফার্স্টেরটা দিয়ে লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2, না একবারেই করে দিই, তোর এটা বুঝতেও পারবি, বেশি টাইমও নেই, ঠিক আছে। কি কি একবারে করব, মানে তিনটে যদি আমরা যোগ করি দুখানা পি স্কোয়ার পাবো, দুটো কিউ স্কোয়ার পাবো, দেখ দুটো এটা কিউ স্কোয়ার, দুটো কিউ স্কোয়ার আর দুটো আর স্কোয়ার পাবো। মানে আমরা লিখতে পারি 2 ইন্টু, দুইটা কমন নিলাম সবকটা থেকে, দুটো পি স্কোয়ার হবে, দুটো কিউ স্কোয়ার প্লাস দুটো আর স্কোয়ার, সেখান থেকে দুইটা কমন নিলাম, তিনটে যোগ করলো, প্লাস এখানেও দুইটা কমনই নেবো,
2 এর থেকে আর 2 এর দুইটা কমন নিয়ে নিল সব কটা থেকে, তিনটে থেকে। পি ডট কিউ, কিউ ডট আর ডট পি, তিনটে হয়ে গেল। এবার 36, 48, 16 তিনটে যোগ করব, কত হবে? 36, 70, টোটাল 100 হবে, তাই তো? 80 আর এদিকে 14 আর 6 20, রাইট, 100, 100 হলো। এবার এইটা তো জিরো, ফার্স্টেই বলে দিলাম এটা জিরো হয়, এটা জিরো হয়ে যাবে, মানে এটা পুরো বাদ চলে যাবে। তাহলে কত হবে আমাদের? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ টু 100 হলো। তাহলে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ টু 50 হলো। আমাদের কি বার করতে হবে? পি প্লাস কিউ প্লাস আর, মড অফ পি প্লাস কিউ প্লাস আর বার করতে হবে, তাই তো? মড অফ পি প্লাস কিউ প্লাস আর বার করতে হবে, কিন্তু এখানে এইটা এসছে। এখান থেকে আমাদের জানতে হবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা কি হবে? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা 7এই ছিল এইসব, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা হয় ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে আমাকে ইউজ করতে হবে, তাই তো? ফর্মুলাটা ইউজ করে দেবো এখানে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের ক্ষেত্রে কত হবে? পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস 2টা কমন নিয়ে নিলাম, কত হবে? সেম হবে, পি ডট কিউ প্লাস কিউ ডট আর প্লাস আর ডট পি, তাই তো? এটাই হবে 50, 50 হলো। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার ইজুকাস টু, এটা তো জিরো হয়ে যাবে, এটা জিরো, কারণ এটা বাদ চলে যাবে পুরোটা, এটা বাদ চলে গেল, ইজুকাস টু 50। এবার তো আমরা পেয়েই যাব, যেটা অ্যান্সার বার করতে বলেছে, √50, স্কোয়ারটা ওদিকে চলে গেল। √50 কে কি লিখতে পারি? 5√2 লিখতে পারি, তাই তো? 50কে তো আমরা 25 × 2 লিখতে পারি, তাহলে 5√2, 5√2 50, মানে এটা অ্যান্সার দেওয়া আছে সিম্পলিফাই করে, 5√2 এ অ্যান্সার তাহলে হবে। ঠিক আছে, এটা একটু কঠিন তো ছিলই, মানে বুঝতে কঠিন। এটা না মনে যে রাখতে পারবে তার ক্ষেত্রে এটা খুবই কঠিন হবে, এইটা যদি কেউ মনে না রাখতে পারে এখানে, তাহলে এটা মানে কি বলবো, মানে পি কিউ আর অ্যাজিউম করে ধরে করতে করতে অনেক নষ্ট হয়ে যাবে টাইম, কোনো গ্যারান্টিও নেই ঠিকঠাক পারো হবে কিনা। ঠিক আছে, অনেক ঝামেলা হয়ে যাবে এটা যদি মনে না রাখতে হয় তাহলে কোশ্চেনটা হবে না, এটা মনে না রাখতে পারলে। এটা মনে রাখতে হবে, এরকম টাইপের কোশ্চেনের টাইপটা মনে রাখতে হবে, আর এটা মনে রাখতে হবে, এরকম টাইপের কোশ্চেন দিলে এটা হবে, তাহলেই কোশ্চেন পরপর হয়ে যাবে স্টেপগুলো করলে। ঠিক আছে, এটা একটু হার্ড লেভেলের ছিল, বোঝাটা কঠিন, কিন্তু সলিউশনটা কঠিন না, ঠিকই আছে। আর একটা কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এটা লাস্ট। ওকে, কত যাবে এটা? 12, 13 নম্বর, 13 নম্বর বলছে, if the scalar product of the vector
I cap plus j cap plus 2 k cap with the unit vector along m I cap plus 2 j cap plus 3 k cap is equal to 2. কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। দেন one of the value of m is চারটে অপশন দিয়ে দিয়েছে। 3, এ হচ্ছে 3, বি হচ্ছে 4, সি হচ্ছে 5, ডি হচ্ছে 6। ঠিক আছে, চারটে অপশন দিয়ে দিয়েছে। কোশ্চেনটা আগে ভালোভাবে বোঝ কি বলছে। স্কেলার প্রোডাক্ট আমরা একটা স্কেলার প্রোডাক্টেরই করছি, এখনো তো ক্রস প্রোডাক্ট আসেনি। স্কেলার প্রোডাক্ট ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। অফ দ্য ভেক্টর, এটা একটা ভেক্টর দিয়ে দিয়েছে উইথ দ্য ইউনিট ভেক্টর অ্যালং, এইটা মানে এই ভেক্টরের যে ইউনিট ভেক্টর হবে তার সাথে এই ভেক্টরটা ডট প্রোডাক্ট, এটা অ্যাকচুয়ালি বলছে এখানে এতটুকু। ঠিক আছে, বুঝলি? দ্য স্কেলার প্রোডাক্ট অফ দ্য ভেক্টর এইটা উইথ দ্য ইউনিট ভেক্টর অ্যালং, এটা মানে ইউনিট ভেক্টর আমাদের ফার্স্টে কি ভাবতে হবে যে এটার ফার্স্টে মানে কি ইউনিট ভেক্টর বার করতে হবে কত হবে, যেটা আমি একবার বলে অ্যাড করে দিতে বললাম যে ইউনিট ভেক্টর ইজ ইকুয়ালস টু ওই ভেক্টরটা বাই তার ম্যাগনিটিউড। ওটা করলে আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাব। সেটার সাথে ডট প্রোডাক্টটা এটা হবে, তার ইকুয়াল টু হবে 2, 2 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এমটা কত, এই এমটা আমাদের বার করতে হবে। সবার ফার্স্টে কি করব, দ্য ইউনিট ভেক্টরটা বার করব। ইউনিট ভেক্টর অফ এম I cap প্লাস 2 j cap প্লাস 3 k cap কত হবে ইউনিট ভেক্টর। এই ভেক্টরটা লিখবো বাই ইস ম্যাগনিটিউড কত হবে m স্কোয়ার প্লাস 4 প্লাস 9 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রাইট? এটা আমাদের বেরিয়ে গেল। এবার বলছে এইটা এই ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট, মানে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। প্রথমেই বললাম স্কেলার বলতে পারি আমরা, ডটও বলতে পারি। ঠিক আছে, একই জিনিস। তো এটার সাথে ডট প্রোডাক্টে আছে জে ক্যাপ প্লাস 2 ডট প্রোডাক্টে আছে এম I cap প্লাস 2 j cap প্লাস 3 k cap বাই এইটা m স্কোয়ার প্লাস 4 প্লাস 9। এটা বলছে 2 কোশ্চেনে, এটার ভ্যালু এত ইজিকাস টু 2, রাইট? এই কোয়েশ্চেনটাতে আমাদের জাস্ট ওয়ার্ডে লিখে দিয়েছে, এটাকে আমাকে বুঝে লিখতে হবে। এরপর তো আমরা এম এর ভ্যালু বার করবো, এটাকে সিম্পলিফাই করে এম এর ভ্যালু বেরিয়ে যাবে। কি করব এটার সাথে, দুটোর ডট প্রোডাক্ট হবে, ডট প্রোডাক্ট করে আর এইটাকে এদিকে পাঠিয়ে দেবো। কি হবে এই দুটো ডট প্রোডাক্ট, এম হবে I, জে এর ক্ষেত্রে কি হবে 2 হবে, কে এর ক্ষেত্রে 6 হবে, তাই তো? ইকুয়ালস টু 2 রুট ওভার m স্কোয়ার প্লাস 13 m প্লাস 8 2 রুট ওভার m স্কোয়ার প্লাস 13। এবার মেবি বোথ স্কোয়ার আমরা বোথ সাইড আমরা স্কোয়ারিং করে দেবো, রাইট? বোথ সাইড স্কোয়ারিং করে দেবো। বোথ সাইড যদি স্কোয়ারিং করে দিই কত হবে, m স্কোয়ার প্লাস 16m 16m প্লাস 64 4 ইন্টু m স্কোয়ার প্লাস 13
স্কোয়ারিং করে দিলে m স্কোয়ার প্লাস 16m প্লাস 64 4m স্কোয়ার প্লাস 4 52 কত হবে তাহলে 3m স্কোয়ার মাইনাস 16m মাইনাস 52 মাইনাস 64 মানে 12 ইকুয়ালস টু 0 এটা হবে। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। কিভাবে করব? সিম্পলিফাই সিম্পলিফাই করে এখানে m এর ভ্যালুটা বার করতে হবে, এটাই কাজ। কিভাবে হবে বল? সিম্পলিফাই এখানে আমরা নর্মাল ইউজ করতে পারি। তোর যে কি শ্রীধর আচার্যের সূত্র জানিস সেটা? শ্রীধর আচার্যের সূত্র কি? m is equals to, মানে যদি একটা ইকুয়েশন জানিসই, কি বলবো নতুন করে, ছোট ক্লাসের জিনিস। যদি একটা ইকুয়েশন এই ফর্মে থাকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 তে থাকে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত হবে? এক্সটা যদি আমরা বার করতে চাই, এক্স এর ভ্যালু, সেখান থেকে ইকুয়েশন সলভ করে সেটা হবে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। ওকে, এটাকে আমাদের কাজে লাগাতে হবে এখানে। এটা যদি কাজে লাগাই কি হবে? তাহলে m ইজ ইকুয়ালস টু মাইনাস বি, মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, রাইট? 16টা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস 16, বি স্কোয়ার মাইনাস 4 এ সি, সিটা মাইনাস 12 বাই 2a, 2 ইন্টু 3 এটা, তাই তো এই ফর্মে আছে ইকুয়েশনটাও। তাহলে 16 প্লাস মাইনাস কত হবে? 16 256 প্লাস কত হবে এটা? 12 12 144 ডিভাইডেড বাই 6। তাই 256 প্লাস 144 কত হবে? কত হবে এটা? 256 প্লাস 144 মানে হবে 256 প্লাস 144 400, তাই তো? 400 মানে এটা 20 হবে রুট ওভার বাই 6। এবার যদি আমরা প্লাসটাকে কনসিডার করি, তাই তো প্লাস মাইনাস আছে, প্লাসটাকে যদি কনসিডার করি তাহলে এটা হয়ে যাবে 36 বাই 6, মানে 6 হয়ে যাবে। এবার যদি আমরা মাইনাসটাকে কনসিডার করি, 16 মাইনাস 20 বাই 6 মাইনাস 4 বাই 6 মাইনাস 2 বাই 3, তাহলে দুটো অ্যান্সার আমাদের বেরালো। m ইজ ইকুয়ালস টু 6 কমা মাইনাস 2 বাই 3, দুটো অ্যান্সার বেরোলো। এবার আমাদের অ্যান্সার দেখতে হবে। এটা এটা 2 নাম্বারের কোশ্চেনেও দিতে পারে এরকম কোশ্চেন, একটা অপশন দিয়ে দিল 6 আর একটা অপশন মাইনাস 2 বাই 3, আর বাদ বাকি দুটো দিয়ে দিল অন্য, যে মানে মাল্টিপল অ্যান্সার হতে পারে এরকম কোশ্চেন। এখানে মাল্টিপলের দেয়নি, এখানে কি কি অপশন দিয়েছে? আমাদের 6 অপশানে আছে, তাই 6 অ্যান্সার হবে। মাইনাস 2 বাই 3টা দেয়নি অপশানে একটা, এটা 6 হবে তাহলে অ্যান্সার, রাইট? এই সলিউশনগুলো যেন সবসময় মাথায় থাকে, নইলে এখানে এসে আটকে যাবি আর সলভই করতে পারবি না যে এম এর ভ্যালু কি হবে। ঠিক আছে, এটা মনে রাখিস, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মে দিয়ে থাকলে এক্স ইকুয়ালস টু যদি বার করতে চাই তাহলে এটা হবে। ওকে তাহলে।
বোঝা গেল? এম এর ভ্যালু বেরিয়ে গেল, এটাই আমাদের বার করতে বলেছে। এখানে কোশ্চেনগুলো সবার আগে বুঝতে হবে, বুঝলেই অঙ্ক হয়ে যাবে, বাদ বাকি তো ক্যালকুলেশনের ব্যাপার। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক আজকে কোশ্চেন সলভিং। পরশু দিন হয়তো আমি ক্লাস নিতে পারি, ওটা ক্রস প্রোডাক্টটা করাবো। ভিক্টরটা এই মানে মাসের মধ্যে শেষ করে দিলে সব থেকে বেস্ট হয়। জানি না, মনে হয় না কমপ্লিট হবে। আর একটা দুটো ক্লাস হয়তো লাগতে পারে এক্সট্রা পরের মান্থে। তো এক্সাম আছে 23 তারিখে আবার, তার আগের দুদিন তো আর করানো যাবে না, ছুটি দিতেই হবে। 28 29 পড়তে হবে এই সাবজেক্টটা তোদের। ঠিক আছে, তাহলে পরশু দিন হয়তো ক্লাস নিতে পারে, আমি জানিয়ে দেবো। ক্রস প্রোডাক্টটা স্টার্ট করবো। ওকে, আজকে তাহলে থাক এই পর্যন্ত।